অনলাইন ক্লাসে শ্রামপুর হাই স্কুলে স্বাগতম। এই ভিডিওটিতে সপ্তম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইটি থেকে ইউনিট 7 অর্থাৎ গেমস অ্যান্ড স্পোর্টস এই ইউনিটটির লিসেন 3 অর্থাৎ বঙ্গবন্ধুজ লাভ ফর স্পোর্টস এর যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোর সমাধান করে দেব এবং যে প্যাসেজটি রয়েছে সেটি অর্থসহ পড়িয়ে দেওয়ার চেষ্টা করব। তো শুরু করা যাক। প্রথমেই লেসনটিতে থাকা গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ নিয়ে আলোচনা করব। ফ্যাশনেট অর্থ প্রগাঢ়, ডিফিট অর্থ পরাজিত করা, হায়ার অর্থ ভাড়া করা, এক্সপেন্স অর্থ খরচ, ডিফিকাল্ট অর্থ কঠিন, প্রপোজ অর্থ প্রস্তাব করা, টুর্নামেন্ট অর্থ টুর্নামেন্ট, রিকগনিশন অর্থ স্বীকৃতি, কম্পিটিশন অর্থ প্রতিযোগিতা, অটোবায়োগ্রাফি অর্থ আত্মজীবনী, মেনশন অর্থ উল্লেখ করা, হার্ট প্রবলেম অর্থ হৃদযন্ত্রের সমস্যা, ক্যাপ্টেন অর্থ অধিনায়ক, সেক্রেটারি অর্থ সম্পাদক, কালচার অর্থ সংস্কৃতি, এনজয় অর্থ উপভোগ করা, টিম অর্থ দল, লোকালিটি অর্থ এলাকা, ইনক্রিজিং অর্থ বৃদ্ধি পাওয়া, রাউন্ড অর্থ গোলাকার, অ্যাগ্রি অর্থ একমত, রিমেইন অর্থ থাকা, কন্ট্রিবিউশন অর্থ অবদান। তারপর এতে থাকা কাজটি লক্ষ্য করো। এখানে লেখা আছে আস্ক অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স অর্থাৎ প্রশ্ন করো এবং উত্তর দাও এই প্রশ্নগুলোর ইন পেয়ার্স অর্থাৎ জোড়ায় বা দুজনে মিলে। প্রথম প্রশ্নটি হচ্ছে হোয়াট আর দ্য পপুলার গেমস অ্যান্ড স্পোর্টস ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের জনপ্রিয় খেলাগুলো কী কী। এখানে উত্তরটি এভাবে লেখা যায় দ্য পপুলার গেমস অ্যান্ড স্পোর্টস ইন বাংলাদেশ আর ক্রিকেট, ফুটবল, কাবাডি, হকি, ভলিবল এটসেট্রা। তারপর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে হোয়াট গেমস অ্যান্ড স্পোর্টস ডু ইউ প্লে অর্থাৎ কোন ধরনের খেলাগুলো তুমি খেলো। তো এখানে উত্তরটি এভাবে লিখতে পারো আই প্লে ক্রিকেট, ফুটবল, হকি, ভলিবল, ব্যাডমিন্টন এটসেট্রা। পরের প্রশ্নটি হচ্ছে হোয়াই ডু ইউ লাইক দ্যাম অর্থাৎ তুমি এগুলো কেন পছন্দ করো। এটার উত্তরটি এভাবে লেখা যায় আই লাইক দ্যাম বিকজ দে নট অনলি গিভ মি প্লেজার অর্থাৎ এগুলো শুধুমাত্র আমাকে আনন্দই দেয় না, বাট অলসো রিফ্রেশ মাই মাইন্ড আমার মনকেও সতেজ করে, অ্যান্ড কিপ মাই বডি ফিট এবং আমার শরীরকে ফিট রাখে। তারপর হু অ্যামং বাংলাদেশি স্টেটম্যান ওয়াজ এ ফ্যাশনেট লাভার অফ গেমস অ্যান্ড স্পোর্টস অর্থাৎ বাংলাদেশি রাজনীতিবিদগণের মধ্যে কে খেলাধুলার প্রতি প্রবল অনুরাগী ছিলেন। তো এর উত্তরটি এভাবে লেখা যায় অ্যামং বাংলাদেশি স্টেটম্যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়াজ এ ফ্যাশনেট লাভার অফ গেমস অ্যান্ড স্পোর্টস। এবার বিতে লক্ষ্য করো, বিতে লেখা আছে রিড দ্য টেক্সট সাইলেন্টলি অর্থাৎ এই অনুচ্ছেদটি নীরবে পড়ো, অ্যান্ড ম্যাচ দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স ইন সেকশন সি অর্থাৎ সেকশন সিতে থাকা যে পার্ট অফ সেন্টেন্স রয়েছে বা সেন্টেন্সের যে অংশ রয়েছে সেগুলোর সাথে মিল করো। ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়াজ এ ফ্যাশনেট লাভার অফ স্পোর্টস থ্রু আউট হিজ লাইফ অর্থাৎ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবনব্যাপী খেলাধুলার প্রতি গভীর অনুরাগী ছিলেন। ডিউরিং হিজ আর্লি এজ হি টুক পার্ট ইন মেনি ফুটবল কম্পিটিশন অ্যান্ড ডিফিটেড মেনি টিমস অর্থাৎ ছোটবেলায় তিনি নানা ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন ও অনেক দলকে পরাজিত করেছিলেন। ইন হিজ অটোবায়োগ্রাফি আনফিনিশড মেমোরিজ অর্থাৎ তার অসমাপ্ত আত্মজীবনীতে হি মেনশন দ্যাট হি ওয়াজ এ স্টুডেন্ট অফ ক্লাস 7 ইন 1934 অর্থাৎ 1934 সালে তিনি সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। হি ইউজ টু প্লে গেমস অ্যান্ড স্পোর্টস সাচ অ্যাজ ফুটবল, হকি অ্যান্ড ভলিবল অ্যান্ড অলসো সিং সং অর্থাৎ তিনি অভ্যস্ত ছিলেন খেলাধুলার প্রতি যেমন ফুটবল, হকি এবং ভলিবল এবং বিভিন্ন ধরনের গানও তিনি গাইতেন। বাট হিজ ফাদার কিন্তু তার বাবা শেখ লুৎফুর রহমান হু ওয়াজ অলসো এ গুড প্লেয়ার যিনিও খুবই ভালো খেলোয়াড় ছিলেন, ডিড নট অ্যালাউ হিম টু প্লে মাচ অ্যাজ শেখ মুজিব হ্যাড এ হার্ট প্রবলেম অর্থাৎ তাকে খেলাধুলা করতে দিতেন না বা অনুমতি দিতেন না। কারণ হচ্ছে তিনি যে শেখ মুজিব ছিলেন হৃদযন্ত্রের সমস্যা ছিল তার, এ কারণে। Young Mujib was the captain of Gopalganj Mission School football team and his father was the secretary of the officers club অর্থাৎ যুবক মুজিব এই গোপালগঞ্জ মিশন স্কুল ফুটবল টিমের অধিনায়ক ছিলেন এবং তার বাবা এর সম্পাদক অফিসার্স ক্লাবের সম্পাদক ছিলেন। অ্যাট দ্যাট টাইম ওই সময় দেয়ার ওয়াজ এ কালচার অফ কম্পিটিশন বিটুইন দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য টিচার্স তখন একটা সংস্কৃতি ছিল প্রতিযোগিতার ছাত্র এবং শিক্ষকদের মধ্যে। স্টুডেন্টস অ্যান্ড দ্য অফিসার
অফিসিয়ালস মানে শিক্ষার্থীরা এবং যেই অফিসিয়ালস বা প্রশাসনিক লোকেরা রয়েছেন, অ্যান্ড ম্যারিড অ্যান্ড আনম্যারিড পিপল, বিবাহিত এবং অবিবাহিত লোকদের মধ্যেও খেলা হতো। পিপল ইউজ টু এনজয় when Sheikh Mujib's team and his father Lutfur Rahman's team played against each other. অর্থাৎ যখন শেখ মুজিব এবং তার বাবা একে অপরের সাথে খেলতেন, লোকজন সেটা উপভোগ করত। Mujib would collect the best players for his team from the subdivision and get them admitted into mission school with full free studentship. অর্থাৎ সাবডিভিশন থেকে মুজিব তার দলের জন্য সেরা খেলোয়াড় বাছাই করতেন এবং তাদের মিশন স্কুলে সম্পূর্ণ বিনা বেতনে অধ্যয়নের জন্য ভর্তি করিয়ে নিতেন। His father used to hire the best players from the locality to make his team stronger. তার পিতা নিজের দলকে শক্তিশালী করার জন্য স্থানীয় সেরা খেলোয়াড়দের ভাড়া করে নিতেন। Once 5 consecutive matches between Sheikh Mujib and his father's team were played and none could win. এক সময় তাদের শেখ মুজিব এবং তার বাবার দলের মধ্যে পরপর 5টি ম্যাচ খেলা হয়েছিল, কিন্তু কেউই জিততে পারেনি। His father proposed them to play the final match in the next morning. অর্থাৎ তার বাবা তাদেরকে প্রস্তাব করেছিল পরের দিন ফাইনাল ম্যাচটি খেলার জন্য, অ্যাজ দ্য এক্সপেন্স অফ দ্য হায়ার প্লেয়ার ওয়ার ইনক্রিজিং, যেহেতু যে ভাড়া করা খেলোয়াড়দের ব্যয় বেড়ে যাচ্ছিল। দ্য হেডমাস্টার অফ মিশন স্কুল বাবু রাজরঞ্জন সেনগুপ্তা tried to make Mujib agree to play the next morning. অর্থাৎ মিশন স্কুলের প্রধান শিক্ষক বাবু রাজরঞ্জন সেনগুপ্তা চেষ্টা করেছিলেন মুজিবকে রাজি করানোর জন্য পরের দিন খেলার জন্য। শেখ মুজিব সেইড, অর্থাৎ শেখ মুজিব বলেছিলেন, স্যার স্যার আপনি জানেন, উই দ্য সেম প্লেয়ার্স আর প্লেয়িং রাউন্ড দ্য ইয়ার, আমরা একই খেলোয়াড়রা সারা বছরব্যাপী খেলছি। নাও উই আর টায়ার্ড, আমরা এখন খুবই ক্লান্ত। আওয়ার লেগস আর হার্ট, আমাদের পায়ে ব্যথা পেয়েছি। অ্যান্ড উই নিড রেস্ট ফর 2 or 4 days অ্যাট লিস্ট, আমরা আরও 2 থেকে 4 দিন বিরতি চাচ্ছি বা বিশ্রাম নেওয়ার সময় চাচ্ছি। আদারওয়াইজ উই উইল লুজ দ্য গেম, অন্যথায় আমরা এই খেলাটি হেরে যাব। However, Mujib agreed to play the match the next morning in honor of his teacher and his team with the same players, as defeated by his father's team with hired players by 1-0 score. অর্থাৎ যাই হোক, অবশেষে তার শিক্ষকদের সম্মান রাখতে তিনি পরের দিন সকালে খেলতে রাজি হন এবং তার বাবার ভাড়া করা খেলোয়াড়দের দলের কাছে তার দল 1-0 গোলে পরাজিত হয়। ইন দ্য 40s, অর্থাৎ 40-এর দশকে মুজিব প্লেড ইন দ্য সেকেন্ড ডিভিশন ফুটবল লিগ। মুজিব খেলেছিলেন দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে ফর দ্য ওয়ান্ডারার্স ক্লাব, অর্থাৎ ওয়ান্ডারার্স ক্লাবের জন্য। হি ওয়াজ এ স্ট্রাইকার ইন দ্য টিম, তিনি ওই দলের মধ্যে আক্রমণাত্মক ভাগে খেলতেন বা স্ট্রাইকারে খেলতেন। অ্যান্ড ইউজ টু, এবং অভ্যস্ত ছিলেন, ওয়ার এ জার্সি নাম্বার 9 or 10, তিনি অভ্যস্ত ছিলেন জার্সি নাম্বার 9 অথবা 10 পরিধান করতে। আন্ডার হিজ ক্যাপ্টেন্সি, তার অধিনায়কত্বে দ্য ওয়ান্ডারার্স ক্লাব ওন বগুড়া টুর্নামেন্ট বাই 5-0 গোলস, অর্থাৎ ওয়ান্ডারার্স ক্লাবে বগুড়া টুর্নামেন্টে 5-0 গোলে তিনি জয়লাভ করেন। ডিউ টু হিজ স্ট্রং ইনভলভমেন্ট ইন পলিটিক্স, শেখ মুজিব কুড নট এনকারেজ হিমসেলফ ইন স্পোর্টস ফুললি, বাট হি কন্টিনিউড টু রিমেইন এ গ্রেট ফ্যান অফ স্পোর্টস। অর্থাৎ জোরালোভাবে রাজনীতিতে জড়িয়ে পড়ার কারণে শেখ মুজিব খেলাধুলার সাথে আর পরিপূর্ণভাবে জড়িয়ে থাকতে পারেননি, কিন্তু তিনি খেলাধুলার অনেক বড় ভক্ত রয়ে যান। He established Bangladesh Football Federation অর্থাৎ BFF and Bangladesh Cricket Control Board অর্থাৎ BCCB in 1972 অর্থাৎ 1972 সালে for the development of cricketers অর্থাৎ ক্রিকেটারদের বা ক্রিকেট খেলোয়াড়দের উন্নতির জন্য। বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অ্যাক্ট ওয়াজ পাসড ইন 1974 অর্থাৎ বাংলাদেশের খেলাধুলার যে আইন সেটি পাস হয়েছিল 1974 সালে। বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন ওয়াজ অলসো ফাউন্ডেড ইন 1975 টু provide support to the players and their families as recognition of his
contribution to the field of games and sports অর্থাৎ খেলাধুলার ক্ষেত্রে তার অবদানের স্বীকৃতিস্বরূপ খেলোয়াড়দের এবং তাদের পরিবারদের সহায়তার লক্ষ্যে 1975 সালে বঙ্গবন্ধু ক্রীড়া সেবা কল্যাণ ফাউন্ডেশনও প্রতিষ্ঠা করা হয়েছিল। তারপর সিতে থাকা কাজটি লক্ষ্য করো, ম্যাচ দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স ইন কলাম এ উইথ দ্য রাইট এন্ডিং অফ দ্য সেন্টেন্স ইন কলাম বি, অর্থাৎ এখানে মিল করতে হবে যে কলাম এতে যে প্রথম অংশটি দেওয়া রয়েছে সেই অংশটির সাথে কলাম বি এর অংশটি মিলাতে হবে। প্রথম যে বাক্যটি রয়েছে, মুজিব ডিড নট অ্যাগ্রি টু দ্য হেডমাস্টার্স প্রপোজাল, অর্থাৎ মুজিব হেডমাস্টারের প্রপোজালের সাথে একমত হননি বা প্রধান শিক্ষকের সাথে দ্বিমত প্রকাশ করেছিলেন। হোম হি রেসপেক্টেড মাচ, যাকে তিনি অনেক সম্মান করতেন। এটা এই প্রথমটির সাথে সব শেষেরটির সাথে মিল রয়েছে। তারপর বিসিসিবি ওয়াজ এস্টাবলিশড ইন 1972, অর্থাৎ বিসিসিবি প্রতিষ্ঠিত হয়েছিল 1972 সালে টু প্রোভাইড সাপোর্ট টু দ্য ক্রিকেটার্স, অর্থাৎ ক্রিকেটারদের সহায়তার লক্ষ্যে বা সহায়তা প্রদানের লক্ষ্যে। তারপর সিতে 3 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো, ইন দ্য 1940s, অর্থাৎ 1940 সালে মুজিব প্লেড, অর্থাৎ মুজিব খেলেছিলেন অ্যাট এ ন্যাশনাল লেভেল ক্লাব ইন ঢাকা, অর্থাৎ ঢাকার একটা ন্যাশনাল বা জাতীয় পর্যায়ের ক্লাবে খেলেছিলেন। তারপর 4 নম্বরে, শেখ মুজিব ওয়াজ ট্রাইং টু কনভিন্স হিজ হেড টিচার বাবু রসরঞ্জন সেনগুপ্ত বিকজ হি ওয়ান্টেড টু এনার্জাইজ হিজ টিম প্লেয়ার্স, অর্থাৎ শেখ মুজিব তার প্রধান শিক্ষক বাবু রসরঞ্জন সেনগুপ্তকে রাজি করানোর চেষ্টা করেছিলেন, কারণ তিনি তার দলের খেলোয়াড়দের শক্তি সঞ্চয় করতে চেয়েছিলেন। তারপর 5 নম্বরে দেখো, মুজিব হ্যাড এ গ্রেট লাভ ফর গেমস অ্যান্ড স্পোর্টস, অর্থাৎ খেলাধুলার প্রতি মুজিবের অগাধ ভালোবাসা ছিল। তারপর 6 নম্বর, শেখ লুৎফুর রহমান ওয়াজ অরিড অ্যাবাউট হিজ সন্স ফিজিক্যাল ফিটনেস, অর্থাৎ শেখ লুৎফুর রহমান তার সন্তানের শারীরিক স্বাস্থ্য নিয়ে চিন্তিত ছিলেন। নাম্বার 7, বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন ওয়াজ ফাউন্ডেড উইথ এ ভিউ টু অ্যাকনলেজিং দ্য কন্ট্রিবিউশন অব বঙ্গবন্ধু ইন স্পোর্টস, অর্থাৎ খেলাধুলায় বঙ্গবন্ধুর অবদানের স্বীকৃতি দানের লক্ষ্যে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়েছিল। তারপর নাম্বার 8, ওয়ান্ডারার্স ক্লাব পারফর্ম ভেরি ওয়েল আন্ডার দ্য ক্যাপ্টেন্সি অব শেখ মুজিব, অর্থাৎ শেখ মুজিবের অধিনায়কত্বে ওয়ান্ডারার্স ক্লাব খুব ভালো নৈপুণ্য প্রদর্শন করেছিল। তারপর ডিতে থাকা প্রশ্নগুলো লক্ষ্য করো, আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন ইন পেয়ার, অর্থাৎ যুগ্মভাবে বা জোড়ায় প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। প্রথম প্রশ্নটি হচ্ছে, হাউ ডিড মুজিব মেক এ স্ট্রং ফুটবল টিম ইন মিশন স্কুল, অর্থাৎ মুজিব কিভাবে মিশন স্কুলে একটি শক্তিশালী ফুটবল দল গঠন করেন। উত্তরটা এভাবে হতে পারে, বঙ্গবন্ধু শেখ মুজিব উড কালেক্ট দ্য বেস্ট প্লেয়ার ফর হিজ টিম ফ্রম দ্য সাব ডিভিশন অ্যান্ড গেট দ্যাম অ্যাডমিটেড ইন্টু মিশন স্কুল উইথ ফুল ফ্রি স্টুডেন্টশিপ অ্যান্ড দাস হি মেড এ স্ট্রং ফুটবল টিম ইন মিশন স্কুল। তারপর নাম্বার 2, হোয়াই ডিড নট শেখ লুৎফুর রহমান লাইক টু অ্যালাউ হিজ সন টু প্লে মাচ, অর্থাৎ কেন শেখ লুৎফুর রহমান তার সন্তানকে বেশি খেলতে দিতেন না। এর উত্তরটা এইভাবে হবে, শেখ লুৎফুর রহমান ডিড নট অ্যালাউ হিজ সন টু প্লে মাচ বিকজ বঙ্গবন্ধু হ্যাড এ হার্ট প্রবলেম অ্যান্ড হিজ ফাদার ওয়াজ কনসার্নড অ্যাবাউট ইট, অর্থাৎ শেখ লুৎফুর রহমান তার সন্তানকে বেশি খেলতে দিতেন না, কারণ বঙ্গবন্ধুর হৃদযন্ত্রের সমস্যা ছিল এবং এই কারণে তার বাবা উদ্বিগ্ন ছিলেন। তৃতীয় প্রশ্নটি হচ্ছে, হোয়াট আর দ্য কন্ট্রিবিউশন অফ দ্য ফাদার অফ দ্য নেশন টু স্পোর্টস, অর্থাৎ খেলাধুলায় জাতির পিতার অবদানগুলো কী কী। এখানে উত্তরটি এভাবে সাজিয়েছি, বঙ্গবন্ধু ওয়াজ এ গ্রেট ফ্যান অফ দ্য স্পোর্টস, হি হিমসেলফ এ গুড প্লেয়ার, হি অর্গানাইজ টিম অ্যান্ড স্পোর্টস ইভেন্ট, হি এস্টাবলিশড বাংলাদেশ ফুটবল ফেডারেশন অর্থাৎ BFF অ্যান্ড বাংলাদেশ ক্রিকেট কাউন্সিল বোর্ড অর্থাৎ BCCB ফর দ্য ডেভেলপমেন্ট অফ স্পোর্টস, হি অলসো প্রোভাইডেড সাপোর্টস টু দ্য প্লেয়ার্স অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ। তারপর ইতে লক্ষ্য করো, ইতে দেওয়া রয়েছে রিড দ্য স্টেটমেন্ট ইন কলাম এ, অর্থাৎ কলাম এর যে স্টেটমেন্ট বা বিবৃতিটি রয়েছে সেটি পড়ো, অ্যান্ড রাইট ইফ দে আর ট্রু অর ফলস ইন কলাম বি, অর্থাৎ লেখো এগুলো কলাম বিতে এগুলো যদি সত্য হয় সত্য লিখবে এবং মিথ্যা হলে মিথ্যা লিখবে, অর্থাৎ ট্রু লিখবে সত্য হলে, আর মিথ্যা হলে ফলস লিখবে। তো এখানে প্রথম যেই সেন্টেন্সটি বা স্টেটমেন্টটি দেওয়া রয়েছে, মুজিব ডিড নট অ্যাগ্রি টু দ্য হেড টিচার্স প্রপোজাল, এর অর্থ হচ্ছে মুজিব তার শিক্ষকের প্রস্তাবে রাজি হননি।
তো এটা হবে ফলস, এটা ফলস হবে কারণ তিনি পরবর্তীতে রাজি হয়েছিলেন। তারপর দেয়ার ওয়ার consecutive draws in the tournament between the mission school and the officers club. এর অর্থ হচ্ছে মিশন স্কুল এবং অফিসার্স ক্লাবের মধ্যকার টুর্নামেন্ট পরপর কয়েকবার ড্র হয়েছিল, এটা সত্য, এই কারণে এখানে লিখবে ট্রু। তারপর দ্য অফিসার্স ক্লাব ওয়াজ নট ডিফিটেড ইন দ্য ফাইনাল ম্যাচ, অর্থাৎ ফাইনাল ম্যাচে অফিসার্স ক্লাব পরাজিত হয়নি, এটাও ট্রু কারণ তারা জিতেছিল 0-1 গোলে। তারপর শেখ লুৎফুর রহমান ওয়াজ হ্যাপি টু সি হিজ সন প্লেইং, শেখ লুৎফুর রহমান তার সন্তানকে খেলতে দেখে আনন্দিত হতেন, এটা হবে ফলস কারণ তার সন্তান বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হার্ট প্রবলেম ছিল, তাই তিনি তাকে বেশি খেলতে দিতেন না, তো এটা ফলস দিতে পারো। তারপর শেখ মুজিব ইনক্রিজেস এঙ্গেজমেন্ট ইন স্পোর্টস আফটার হিজ কলেজ লাইফ, অর্থাৎ শেখ মুজিব তার কলেজ জীবনের শেষে খেলাধুলায় তার অন্তর্ভুক্তি বৃদ্ধি করেন, এটা ফলস, তিনি একবারে ছোটোবেলা থেকেই বা স্কুল জীবন থেকেই তিনি খেলাধুলায় সাথে জড়িত ছিলেন, তো এই কারণে এখানে এটা ফলস লিখতে পারো। তো তারপর লক্ষ্য করো এফতে যে শূন্যস্থান রয়েছে বা এটা যেভাবে কাজটা দেওয়া রয়েছে, এখানে লেখা আছে ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য ওয়ার্ড ফ্রম দ্য বক্স, অর্থাৎ এই বক্স থেকে শব্দ নিয়ে সেই নিচের অনুচ্ছেদটি পূরণ করো। ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, অর্থাৎ সঠিক শব্দটি ব্যবহার করো, অ্যান্ড দ্য রাইট ফর্ম, এবং এগুলোর সঠিক রূপটি ব্যবহার করতে হবে, এখানে যে রূপটি দেওয়া রয়েছে সেগুলোর পরিবর্তিত হতে পারে। ইউ মে হ্যাভ টু ইউজ এ ওয়ার্ড মোর দ্যান ওয়ান্স, অর্থাৎ একবারের বেশি একটা শব্দ তুমি হয়তো ব্যবহার করতে পারবে। দেখো এখানে যে শব্দগুলো রয়েছে প্যাশনেট, ডিফিট, হায়ার, এক্সপেন্স, ডিফিকাল্ট, প্রপোজ, টুর্নামেন্ট, কনভেন্স। এখানে প্রথমে যে এইভাবে লেখা আছে দেখো, শেখ মুজিবুর রহমান ইউজ টু টেক পার্ট ইন টুর্নামেন্টস, এখানে প্রথম শূন্যস্থানটিতে হবে টুর্নামেন্টস উইথ হিজ টিমমেটস অফ মিশন স্কুল, বাট হিজ ফাদার উড হায়ার, এখানে দ্বিতীয় শূন্যস্থানটিতে হায়ার হবে, হায়ার বা ভাড়া করা, দ্য বেস্ট প্লেয়ার্স অফ দ্য এরিয়া, অর্থাৎ ওই অঞ্চলের ভালো খেলোয়াড়দেরকে হায়ার করতেন বা ভাড়া করতেন। মুজিবস ফ্যাশন, অর্থাৎ মুজিবের যে শখ বা ইচ্ছাটি ছিল, ফর গেমস অ্যান্ড কন্টিনিউয়াস প্র্যাকটিস হেল্প হিম উইন ইন মোস্ট কম্পিটিশন, অর্থাৎ বিভিন্ন প্রতিযোগিতায় তাকে জিততে সহায়তা করত। মুজিবস টিমমেট, অর্থাৎ মুজিবের যেই দলের খেলোয়াড়রা রয়েছে, ওয়ার ইয়ঙ্গার, এনার্জেটিক, স্লিম অ্যান্ড ফাস্টার ইন মুভমেন্ট, অর্থাৎ তার যে দলের খেলোয়াড়রা ছিল তারা ছিল অনেক যুবক এবং তারা অনেক শক্তিশালী ছিল এবং তারা চিকন ছিল এবং অনেক দ্রুত গতির ছিল। ইট ওয়াজ নট ডিফিকাল্ট ফর মুজিব টু ডিফিট আদার টিম, অর্থাৎ এখানে এই শূন্যস্থানটিতে হবে ডিফিকাল্ট, অর্থাৎ কঠিন, ফর মুজিব টু ডিফিট অর্থ হলো প্রতিরোধ করা বা পরাজিত করা, আদার টিমস অর্থাৎ অন্যান্য দলগুলোকে, ইনক্লুডিং হিজ ফাদার্স অফিসার্স ক্লাব, অর্থাৎ তার বাবার অফিসার্স ক্লাবটির মতো অন্য যে কোনো দলকে সে পরাজিত করতে পারে। Although tired and hurt, Mujib was convinced with the head teacher's proposal to play in the following morning, অর্থাৎ পরবর্তী দিন সকালে মুজিব রাজি হয়েছেন। এখানে প্রথম শূন্যস্থানটিতে হবে কনভিন্সড, এখানে কনভিন্সড অর্থ রাজি হওয়া বা একমত হওয়া বা মেনে নেওয়া, এখানে হেড টিচার্স প্রপোজাল অর্থাৎ প্রধান শিক্ষকের প্রস্তাবটি মেনে নিতে, এখানে এই শূন্যস্থানটিতে হবে প্রপোজাল। তারপর দেখো হাউইভার ইন দ্য ফাইনাল ম্যাচ, যাই হোক ফাইনাল ম্যাচে বা একেবারে যে ফাইনাল ম্যাচটি হয়েছিল সেটিতে মুজিবস টিম গট ডিফিটেড, মুজিবের দলটি পরাজিত হয়েছিল বাই 1-0, 1-0 গোলে। শেখ লুৎফুর রহমান ফেল্ট স্টেজ ফ্রি অ্যাজ হি ওন্ট হ্যাভ টু বেয়ার, এখানে যে শূন্যস্থানটি আছে এটিতে হবে যে বেয়ার এক্সপেন্সেস অর্থাৎ খরচ বহন করা, অন দ্য হায়ার্ড প্লেয়ার্স, এখানে হবে হায়ার্ড অর্থাৎ ভাড়া করা খেলোয়াড়দের যে ব্যয় বহন করার কথা এখানে বোঝানো হয়েছে। তো শিক্ষার্থীরা এই পর্যন্তই, তোমরা এগুলা চর্চা করবে এবং কাগজে লিখে রাখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।